প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রিভার্সাল মিনিস্ট্রির রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আমরা বাইবেল মননে যাই। For today's meditation, let's turn to Matthew chapter 25, verses 20 and 21. আর আসুন আজকে বাইবেল মননের জন্য আমরা আহ মথি লিখিত সুসমাচারের 25 অধ্যায়ের 21 পদ দেখি। And he who had received the 5 talents came and brought another 5 talents, saying, Master, you delivered to me 5 talents. Behold, I have gained another 5 talents. His master said to him, Well done, good and faithful slave. You were faithful over a few things. I will set you over many things. Enter into the joy of your master. আর মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 20 পদে বলা হচ্ছে, তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরো 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দে সহভাগী হও। Kingdom of heaven can be illustrated by the story of a man going to another country. সেই স্বর্গরাজ্য চিত্র তুলে ধরা যেতে পারে যখন একজন লোককে অন্য দেশে নিয়ে যাওয়ার গল্প দিয়ে। He called together his servants and gave them talents according to their ability. তিনি তার দাসদের দেখে তার সামর্থ্য অনুযায়ী তাদের তালন্ত দিয়েছিলেন। They were to invest for him while he was gone. তিনি যখন চলে যাবেন তখন তাদের জন্য সেই বিনিয়োগ করতে বলা হয়েছিল। He gave 5 talents to one, 2 talents to another, and 1 talent to the last. তিনি একজনকে 5টা তালন্ত, অন্যজনকে দুই দুই তালন্ত এবং শেষের জনকে 1 তালন্ত দিয়েছিলেন। The man who received 5 talents began immediately to buy and sell with it and soon earned another 5 talents. আর যে ব্যক্তি 5টা তালন্ত পেয়েছিল সে তৎক্ষণাৎ তা দিয়ে কেনা বেচা শুরু করে এবং শীঘ্রই আরো 5টা তালন্ত সে অর্জন করে। The man with 2 talents went right to work and earned another 2 talents. আর যে ব্যক্তি 2টো তালন্ত পেয়েছিল সেও সরাসরি কাজ শুরু করে এবং আরো 2টো তালন্ত অর্জন করে। But the man who received 1 talent dug a hole in the ground and hid the money for safekeeping. কিন্তু যে ব্যক্তি 1টি তালন্ত পেয়েছিল সে মাটিতে পুরোটা খুঁড়ে টাকাগুলো গোপন রাখার জন্য লুকিয়ে রাখে। After a long time, their master returned and called them. আর অনেকদিন পরে তাদের সেই মণি ফিরে এসে তাদের কাছে তাদের সেই টাকার হিসেব নিতে চাইলেন। They were asked to give an account for his money. আর যে ব্যক্তি তাকে 5টা তালন্ত দিয়েছিল সে তাকে 10টা তালন্ত এনে দিল। The man to him he had entrusted the 5 talents brought him 10 talents. আর তার মনিব তার ভালো কাজের জন্য তার প্রশংসা করলো। His master praised him for good work. আর মনিব তার ভালো কাজের জন্য তাকে প্রশংসা করেছিল। Next came the man who had received 2 talents with the report that he had doubled it. আর এরপরে যে ব্যক্তি 2টো তালন্ত পেয়েছিল সে এসে বলল যে সে সে সমস্ত ট্যালেন্টকে দ্বিগুণ করেছে। The master told them that they had been faithful in handling this amount. আর মনিব তখন তাদের বললেন যে তারা এই পরিমাণ অর্থ পরিচালনায় বিশ্বস্ত ছিল। He told them that he would give them more responsibilities. তার মাস্টার বললেন যে তিনি তাদেরকে আরো দায়িত্ব দেবেন। Then the man with the 1 talent came and said, Sir, I knew you were a hard man, and I was afraid you would rob me of what I earned. আর তারপর 1 তালন্তের লোকটি এসে বলল, মহাশয়, আমি জানতাম আপনি একজন কঠোর মানুষ এবং আমি ভীতছিলাম যে আপনি আমার উপার্জন থেকে সবকিছু কেড়ে নেবেন। So he hid his money in the earth. তাই আমি আপনার টাকা মাটিতে লুকিয়ে রেখেছিলাম। The master replied, Wicked man, lazy slave. আর তখন সেই মনিব উত্তর দিলেন, দুষ্ট লোক, অলস দাস।
From the man who is unfaithful, even what little responsibility he has shall be taken from him. তাই তো যে ব্যক্তি অবিশ্বস্ত তার কাছে যতটুকুই দায়িত্ব দেওয়া হোক না কেন তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। He was thrown into outer darkness. আর তাকে বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হয়েছিল। All of us are responsible to use our talents with care and zeal. আর আমাদের সকলের দায়িত্ব, যত্ন এবং উদ্যোগের সাথে আমাদের প্রতিভা ব্যবহার করা হয়। We are purchased by the blood of Jesus Christ to be his servants. আর প্রভু যিশুর রক্তের দ্বারা আমরা তার দাস হওয়ার জন্য ক্রয় করেছি। Before Christ going to heaven, he gave instructions to his disciples. আর খ্রিস্ট স্বর্গে যাওয়ার আগে যিশু তার শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন They had to be faithful with the gifts entrusted to them to accomplish Master's plan of expanding his kingdom. আর প্রভুর রাজ্য সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের উপর অর্পিত দানগুলোর প্রতি বিশ্বস্ত থাকতে বলা হয়েছিল। 1 Corinthians chapter 15, verse 58. আর প্রথম করিন্থীয়দের 15 অধ্যায়ের 58 পদে বলা হচ্ছে, Therefore, my beloved brothers, be steadfast, immovable, always abounding in the work of the Lord, knowing that your labor is not in vain in the Lord. আর সেখানে বলা হচ্ছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। The wicked servant could have given the money to someone doing the Lord's ministry. আর দুষ্ট দাস তো সেই প্রভুর পরিচর্যাকারীদের কাউকে টাকা দিতে পারতো। Dear children of God, see yourself in the parable. আর আমরা ঈশ্বরের সন্তান, আজকে আপনিও এই দৃষ্টান্তে নিজেকে দেখুন। Have you responded to the gospel to do fruitful service to God? আর ঈশ্বরের প্রতিফল স্বরূপ সেবা করার জন্য আপনি কি সুসমাচারে সাড়া দিয়েছেন? One day the master returned to give account for what he entrusted you with. আর একদিন প্রভু আপনার উপর যা অর্পণ করেছেন তার হিসাব দিতে ফিরে আসবেন। You are required to impact the place where you are placed there with the gospel. আর আপনাকে সুসমাচারের প্রচারের জন্য যেখানে স্থাপন করা হচ্ছে সেখানে আপনাকে প্রভাব ফেলতে হবে। The servant of God should be the salt and light wherever he is. ঈশ্বরের দাস আপনি যেখানেই থাকুন না কেন লবণ এবং আলো হওয়া উচিত। If you are faithful, you will be given more responsibility. আর আপনি যদি বিশ্বস্ত হন তবে আপনাকে আরো দায়িত্ব দেওয়া হবে। The master will be proud of you because you have been faithful to do what he has asked you to do. আর প্রভু আপনার উপর গর্বিত হবেন কারণ তিনি আপনাকে যা করতে বলছেন তা করতে আপনি বিশ্বস্ত ছিলেন। For bringing happiness to the heart of Jesus, you have the privilege of sharing master's happiness. আর যিশুর হৃদয়ে সুখ আনার জন্য আপনার প্রভুর সুখ ভাগ করে নেওয়ার সুযোগ রয়েছে। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।